রাজধানী ছাড়তে দেখা যাচ্ছে অনেককেই। এছাড়াও সিগন্যাল ত্রুটিতে কমলাপুর রেল স্টেশনে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। সিগন্যাল ত্রুটির সমাধান হয়েছে কিনা জানাবেন। এছাড়াও শিডিউল বিপর্যয়ের পরিস্থিতি স্বাভাবিক হতে আর কতক্ষণ লাগতে পারে, এমন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? স্বর্ণ, আপনার সবশেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে শিডিউল বিপর্যয়ে যেটি হয়েছিল সেটা অনেকাংশেই কেটে গেছে, কারণ আমরা জানতে পেরেছি যে সিগন্যালের যে সমস্যা, যে ত্রুটির কারণে আজ ভোর থেকে যে সমস্যাটি তৈরি হয়েছিল সে তার রেশ কিন্তু অনেকটাই কেটে গেছে বলা যেতে পারে। কারণ এখন পর্যন্ত আমরা যে ট্রেনগুলো আসতে দেখেছি খুব বিলম্ব হয়নি। আমরা দেখেছি যে 10-15-20 মিনিট বিলম্বে কমলাপুরে ঢুকেছে এবং যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলো কিন্তু মোটামুটি বলা যেতে পারে খুব 20 থেকে 30 মিনিটের মধ্যেই ছেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় বলা যেতে পারে যে অনেকটা কমেছে তুলনামূলকভাবে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলো ট্রেন আমরা দেখেছি যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিলম্ব হয়েছে ট্রেনগুলো ছেড়ে যেতে। সেক্ষেত্রে বলা যেতে পারে তার রেশ অনেকটাই কেটে গেছে। এইমাত্র আপনার চিত্রা এক্সপ্রেস, যেটি খুলনাগামী ট্রেন, সেই ট্রেনটি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এখানে ঢুকেছে এবং যে যাত্রীরা ছিল তারা বলেছে যে 15 থেকে 20 মিনিট বিলম্বে ঢুকলেও তারা খুব সহজে ঢাকায় এসে পৌঁছেছে, কিন্তু 7:30টার মধ্যেই কিন্তু এই ট্রেনটি আবার খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এই যে শিডিউল বিপর্যয় সেটি অনেকটাই কমেছে, যাত্রীর যে ভোগান্তি সেটিও কমেছে এবং আমরা জানতে পেরেছি সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার পর 12টা-1টা পর্যন্ত কিন্তু 12টি ট্রেন ছেড়ে যাবে। তো আমরা জানতে পেরেছি যে ব্যবস্থাপনা এবং রেল কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টায় বিষয়টা অনেকাংশে সমাধান করার গেছে এবং আগামীকালকে এই সমস্যাটি পুরোপুরি আসলে সমাধান করা সম্ভব হবে বলে কিন্তু আমরা জানতে পারছি। এবং একই সাথে যে বিষয়টি উল্লেখ করতে চাই যে এখন কিন্তু রেল যাত্রীদের হ্রাস অনেকটা কম, তবে আমরা এখনও দেখছি যে রাজধানীবাসী অনেকেই কিন্তু ছুটি কাটাতে রাজধানী ছেড়ে যাচ্ছেন এবং একই সাথে অনেকে আবার ঢাকা ফিরছেন তাদের যে কর্মক্ষেত্র সেখানে যোগদান করার জন্য। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী তৌহিদুল তারেক জানাচ্ছিলেন